আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটিতে 2023 সালে মার্চ মাসে যারা বর্ধিত কোটায় আবেদন করছিলেন এবং সেই আবেদনের সঠিক নুলুস্তা নিয়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যারা ভিএফএস গ্লোবালে ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের এই মুহূর্তে ভিসা কখন দিবে এবং কাদের পাসপোর্ট সহ ভিসা হাতে ফেরত দিবে সে বিষয়ে আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব 2024 সাল এবং 23 সালের কিছু নুলুস্তার আপডেট নিয়ে। তো আমার ভিডিওটি যাদের কাছে মূল্যবান মনে হবে তাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন এবং দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। তো প্রথমে কথা বলবো ইতালির নুলুস্তার কিছু আপডেট নিয়ে। 2023 সালে, এটা অনেকের প্রশ্ন, 2023 সালের নুলুস্তার কি অবস্থা? ভাই 2023 সালে মার্চ মাসের নুলুস্তা এখনো অল্প দুই একটা খবর পাওয়া যাচ্ছে যে উঠতেছে, কিন্তু সেই পরিমাণে না। এবং ডিসেম্বরে অনেকে প্রশ্ন করে থাকে যে ডিসেম্বরের 2023 সালে ডিসেম্বরের নুলুস্তা কি ভাই সব শেষ হয়ে গেছে? ভাই 2023 সালের ডিসেম্বরের নুলুস্তা এখনো শেষ হয় নাই। 70% মতো শেষ হয়ে গেছে, এখনো 30% মতো বাকি আছে। আর 2024 সালে তো এখনো অনেক নুলুস্তা বাকি আছে, এখনো ওটার কোনো শেষ হয় নাই। তো এই মুহূর্তে নুলুস্তা ওঠার খবর একটু কম, খুবই কম। আর আগামী যে আগস্ট মাসে, এখন তো জুলাই মাস, এই জুলাই মাস ব্যাপী 2-5টা 10টা এভাবে নুলুস্তা উঠতে থাকবে কম বেশি সব শহর থেকে, এগ্রিকালচার, স্পন্সর এবং ডোমেস্টিক সব কয়টা। আর আগস্ট মাসে কিন্তু আপনারা নুলুস্তার সেরকম কোনো আপডেট পাবেন না, কারণ আগস্ট মাসে ভালো নুলুস্তা উঠবে না। এবার আগস্ট মাসের পরে সেপ্টেম্বর, অক্টোবর মাসের দিকে প্রচুর পরিমাণে নুলুস্তা উঠবে, সেটা 2023-এর হোক এবং 24-এর হোক, সব মিলায়ে সেপ্টেম্বর, অক্টোবরে ভালো একটা নুলুস্তা ওঠার সম্ভাবনা থাকবে, আশা করা যায়। তো এখন কথা বলবো ভিএফএস গ্লোবালে যারা 2023 সালে সঠিক নুলুস্তা পাওয়ার পরে যারা ভিসার জন্য আবেদন করছিলেন তারা ভিসা কবে পাবে। ভাই আপনারা অনেকেই জানেন ভিএফএস গ্লোবালে কর্মী সংকটের কারণে তারা অ্যাপয়েন্টমেন্ট এত পরিমাণে পেন্ডিং এ ফেলাই রাখছে যে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে ভিএফএস গ্লোবালের আরেকটা নতুন অফিস নিয়ে সেখানে নতুন কর্মী নিয়োগ দিছে এবং ইতালি এম্বাসি ভিএফএস গ্লোবালের সাথে সবকিছু কন্টিনিউ রাখতেছে যোগাযোগ, এবং তাদের এরকম ভাবে তারা একটা আলোচনা করছে আগামীতে দ্বিগুণ পরিমাণে ভিসা দিবে। তো আগামী আগস্ট মাস, এই যে জুলাই মাস এবং আগস্ট মাস বাদে সেপ্টেম্বর মাসের থেকে ইনশাল্লাহ আশা করা যায় দ্বিগুণ পরিমাণে, আগে যে পরিমাণে দিনে 100টা, কয়েকদিন আগে একটা নিউজ দিছিল যে যাই হোক না কেন ভিএফএস গ্লোবাল দিনে 100টার বেশি ভিসা দিতে পারবে না। কিন্তু এই মুহূর্তে তাদের অফিস বেশি হওয়ার কারণে, স্টাফ বেশি হওয়ার কারণে তারা আগামীতে সেপ্টেম্বর মাস থেকে শুরু করবে। সেপ্টেম্বর মাস থেকে প্রচুর পরিমাণে ঢালুয়া ভাবে ভিসা দিতে থাকবে। তো সেই ভিসাতে কারা বেশি ভিসা পাবে সেই সময়, তো 2023 সালে মার্চ মাসে আবেদনে যারা নুলুস্তা পাইছিল সঠিক নুলুস্তা, সেই সঠিক নুলুস্তা নিয়ে যারা আবেদন করছিল তারা বেশিরভাগই ভিসাটা আগে পাবে এবং তারপরে পাবে ডিসেম্বর মাসে। 2023 সালের ডিসেম্বর মাসে যারা আবেদন করছিল আর তাদের সেই নুলুস্তা নিয়ে যারা আবেদন করছে সেই লোকগুলো আগে ভিসা পাবে, তারপরে শুরু করবে তারা 2024 সাল। কিন্তু 2024 সালের এই মুহূর্তে এখনো ভিসা দিচ্ছে, আগামীতেও দিবে, এটা কন্টিনিউ থাকবে। তার সাথে বেশি পরিমাণে দিবে 2023 সালেরটা। আশা করি বুঝতে পারছেন 2023 সালে যারা আবেদন করছিলেন তাদের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে। এখন অনেকে আরেকটা প্রশ্ন করে থাকে যে ভাই আমাদের ভিসা রিজেক্ট করছে, আমাদের ভিসা রিজেক্ট হলে কি আমরা কিছু করতে পারবো? ভাই ভিসা কাদের রিজেক্ট করতেছে? সঠিক নুলুস্তা আছে আপনার, সঠিক নুলুস্তার পরে আপনি আবেদন করছেন, আবেদন করার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, কিন্তু পরবর্তীতে আপনার ভিসাটা রিজেক্ট করে দিছে। এটার কারণ ভাই ভিএফএস গ্লোবাল থেকে এখন ভিসা দেওয়ার আগে তারা যোগাযোগ করতেছে আপনার মালিকের কাছে, যে মালিকের মাধ্যমে আপনি আবেদন করছেন। তো সেই মালিকের কাছে তারা প্যাকের মাধ্যমে হোক আর ইমেইলের মাধ্যমে হোক বা তাদের সাথে সরাসরি ফোন কলে কথা বলে হোক, তাদের জিজ্ঞেস করতেছে যে আপনার 2023 সালে এরকম একটা আবেদন ছিল, সেই লোকটা এখন আপনার কোম্পানিতে কি প্রয়োজন? তো মালিক যদি একবার বলে যে এই লোকটার আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই বা আমার এখন এই লোকের দরকার হবে না,
তখন সাথে সাথে রিজেক্ট করে দিবে। বা মালিক যদি এটাও বলে যে আমার জানার বাহিরে, আমি জানি না কে বা কারা আমার এক্সপিরি এর মাধ্যমে বা আমার ডকুমেন্টস দিয়ে আবেদন করছিল, মালিক যদি একবার অস্বীকার করে তাহলে আপনি কোনো রকমেই ভিসা পাবেন না। তো এই মুহূর্তে আপনাদের একটাই কথা বলবো, যারা কাগজ জমা দিয়ে বসে আছেন তারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করুন, মালিকের সাথে কথাবার্তা বলে আপনি কন্টিনিউ রাখেন যোগাযোগ, কারণ মালিক যদি একবার অস্বীকার করে আপনি ভিসা পাবেন না। তো আপনি ওখান থেকে সবকিছু আপডেট পাবেন, আপনি ভিসা পাবেন কি পাবেন না সেটা আপনি নিজে বুঝতে পারবেন, কারণ আপনার নুলুসটা সঠিক। আর আপনার মালিককে যদি আপনি সঠিক রাখতে পারেন, আপনার মালিক যদি আপনাকে বলে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি নেব, তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন, আপনার ভিসা রিজেক্ট হবার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার পরে লাইক করবেন, আর সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মতো আরো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।